বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমরা জানব পৃথিবীতে সাদ্দাতের বেহেশত সম্পর্কে। আমাদের সমাজে সাদ্দাতের বেহেশত নামক একটি রূপকথার গল্প প্রচলিত আছে যে কেউ কেউ বলেন সাদ্দাত বিশাল রাজত্ব ও ধন সম্পদের মালিক ছিল। তার যুগে তাদের কাছে যে নবীকে পাঠানো হয়েছিল তিনি তাকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলে সে বলে ঈমানের বদলে কি মিলবে। নবী বলেন বেহেশত। তখন সে ঔদ্ধত্য দেখিয়ে নিজেই বেহেশত বানাতে শুরু করে। কথিত আছে যে সাদ্দাতের এই বেহেশত নির্মাণের কাজ 300 বছর ধরে চলে। তাতে সে বিভিন্ন ফলের গাছ লাগায়, প্রাসাদ বানায়, নহর খনন করে, ইত্যাদি ইত্যাদি। এরপর সে যখন সৈন্য সামন্ত নিয়ে তার বানানো বেহেশতের দিকে রওনা হয়, একদিন এক রাতের রাস্তা অবশিষ্ট থাকতে মহান আল্লাহ তাকে তার সৈন্য সামন্ত সহ ধ্বংস করে দেন। কেউ আবার বলে তার বানানো বেহেশত দেখতে যাওয়ার পথে একটি সুন্দর হরিণ তার দৃষ্টি আকর্ষণ করে। হরিণটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে হরিণটি শিকার করতে গিয়ে একটু দূরে চলে যায়। বেহেশত নিজেও দেখতে পারেনি। কেউ বলে সে তার বানানো বেহেশতে প্রবেশ করার জন্য যখন এক পা দিল তখন দ্বিতীয় পা রাখার আগে মৃত্যু হয়। কারো কারো মুখে এও শোনা যায় এরপর আল্লাহ তাআলা তার এই বেহেশত জমিনে ধসিয়ে দেন, মাটির সঙ্গে মিশিয়ে দেন। বালুর মধ্যে যে অংশ চিকচিক করে তা সাদ্দাতের বানানো বেহেশতের ধ্বংসাবশেষ। এছাড়া সাদ্দাতের বেহেশত কেন্দ্রিক আরও অনেক কথা সমাজে প্রচলিত আছে। তার বেহেশত কিভাবে বানালো, কতজন শ্রমিক লেগেছে, এর দেয়াল কিসের ছিল, ফটক কিসের ছিল, মেঝের কিসের ছিল ইত্যাদি নিয়েও সমাজে বহু কথা প্রচলিত আছে। বাস্তবতা হলো সাদ্দাতের বেহেশত নিয়ে কোনো নির্ভরযোগ্য কোনো দলিল কোরআন হাদিসে পাওয়া যায় না। এ বিষয়ে বিভিন্ন কিতাবে যেসব তথ্য পাওয়া যায় সেগুলো ইসরায়েলে